আমরা এই মুহূর্তে আছি উত্তর চব্বিশ পরগনার একেবারে প্রান্তিক এলাকা বাগদা ব্লকের বাজিতপুর গ্রামে। এই মসজিদটি সম্পর্কে অনেক পুরাতন কথা কথিত আছে যে এই মসজিদটি এক রাত্রে তৈরি হয়েছিল। অনেকে বলে না মুঘল বাদশাদের আমলে তৈরি হয়েছিল। তো আজকে আমরা এসেছি এই মসজিদের এখানে। তো আপনাদের টোটাল মসজিদটা আজকে ঘুরে দেখাবো, আসুন। মসজিদের সামনে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি একটি মসজিদের সামনেই কবরস্থান। এখানে বিভিন্ন প্রাচীন কবরস্থান আছে, দুই সাইডে কবরস্থান। এখন বর্তমানে এখানের কবর দেওয়া হয় না, মসজিদের ওই সাইডে আপনারা যে জায়গাটা দেখছেন যে পাঁচিল দিয়ে ঘেরা, ওখানেই কবর দেওয়া হয়। আসুন আর একটু ভিতরের দিকে আমরা যাই। এই যে আপনারা যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা হচ্ছে সেই সময়কার আমলে তৈরি গেট। এখানকার মানুষের সঙ্গে মুসল্লিদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি এই মসজিদ সম্পর্কে, এই মসজিদটা মুঘল বাদশাহদের আমলে তৈরি এবং এই মসজিদের গায়েও এবং মসজিদের ভিতরেও অনেক প্রাচীন ফার্সি ভাষা অনেক কিছু লেখা আছে। আপনারা এই যে গেটগুলো দেখছেন সেই মুঘল বাদশাহদের আমলের তৈরি এই গেট। আপনারা এই মসজিদের প্রত্যেকটি দেওয়াল দেখলে বুঝতে পারবেন এই মসজিদ সম্পর্কে। আর আপনারা এখানে আসুন, এখানে আসলে দেখতে পারবেন, আপনারা এখানে আসলে দেখতে পারবেন এই যে অজুখানাটা, এই অজুখানাটাও সেই সময়কার আমলের তৈরি। দেখুন এখানে এইসব অজুখানাটা, এইসব অজুখানাটা এখন সেভাবে অজুখানা ব্যবহার করা হয় না এখন। আর এই কল। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেই সময়কার আমলে এখানে যে তিনটে থাক দেখতে পাচ্ছেন সেই সময়কার আমলে এখানে দাঁড়িয়ে আজান দেওয়া হতো। সেই সময় তো মাইকের প্রচলন ছিল না, রাজা বাদশাদের আমলে, মুঘল সম্রাটের আমলে। সেই সময় এখানে এই তিন থাকের উপরে এখানে দাঁড়িয়েই কিন্তু আজানটা দেওয়া হতো। ক্যামেরাম্যানকে বলবো আর একটু এই সাইডটা দেখাতে। দেখুন মসজিদের পিলারগুলো দেখুন, আর এই এক একটা নকশাগুলো আপনারা দেখুন, মুঘল বাদশাদের আমলে তৈরি এই মসজিদ। এই মোগল বাদশার আমলে এই ওই সামনে যে দেখা যাচ্ছে এটা নদী ছিল, নদী পথে ওরা যাতায়াত করতো, নদী পথে যাতায়াত করতো সেই আমল থেকে তৈরি। তা কোন বাদশা তৈরি করেছে সেটা সঠিক বলতে হবে না। তা ওই জায়গায় কিছু ফার্সি ভাষায় লেখা আছে, সালমান ফার্সি, লুকমান হাকিম আমাদের হাদিস কোরআনে পাওয়া যায়, কিন্তু মসজিদে লেখা আছে ফার্সি ভাষায় কিছু। মসজিদে ঢোকার মুখে যে দরজাটা, আপনারা এই দরজাটা দেখতে পাচ্ছেন, এটাও সেই সময়কার মুঘল বাদশাদের আমলের তৈরি সেই মসজিদ। আসুন আপনাদের মসজিদের ভিতরটাও আপনাদেরকে দেখায়। যদিও এখন কারেন্ট নেই, যার জন্য একটু অন্ধকার, আপনাদের হয়তো দেখাতে অসুবিধা হবে। ক্যামেরাম্যানকে বলবো একটু মসজিদের গম্বুজগুলো উপরে দেখানোর জন্য। দেখুন এখানে একটা, দুটো, তিনটে কিভাবে গম্বুজগুলো আছে দেখুন। মসজিদটার ভিতরে কিন্তু সেরকম চওড়া না, এখানে 2-3 লাইন নামাজ পড়ার জায়গা আছে। এবার আপনাদেরকে দেখাবো মসজিদের মেম্বারে ঠিক ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় তার পিছনে সেই সময়কার আমলে ফার্সি ভাষায় কি লেখা আছে দেখুন। তারপরেও এলাকার মানুষ এর উপরে রং করেছিল, কিন্তু সেই রং কিন্তু টেকে না। দেখুন ফার্সি ভাষায় কি লেখা আছে দেখুন, কিছু একটা এখানে ফার্সি ভাষায় লেখা আছে। দেখুন পুরো দেয়ালটাই ফার্সি ভাষায় লেখা আছে, এই সাইডটাও আছে। এই হচ্ছে মসজিদ এবং এই সাইডেও দুখানা থাক করা আছে, এখানে বিভিন্ন কিতাব রাখার জন্য। এখানে কিন্তু গ্রামবাসী এর অনেকবার এখানে রং করার চেষ্টা করেছে, কিন্তু এই রং থাকে না। দেখুন সব উঠে উঠে চলে যাচ্ছে। মানে এর যে প্রাচীন যে ঐতিহ্য, এটা কিন্তু ঠিক সেভাবেই বজায় রয়েছে। দেখুন যদিও এই দরজাটা এখন আর খোলা হয় না, এখন ওই দুখানা দরজাই খোলা হয়। চলুন মসজিদের আমরা একটু ওই সাইডটা আপনাদেরকে দেখাই। আছি মসজিদের একেবারে দক্ষিণ প্রান্ত। ক্যামেরাম্যানকে বলবো এই সাইডটা একটু দেখানোর জন্য। দেখুন পিলার গুলো দেখুন এক একটা। এটা হচ্ছে মসজিদের একেবারে দক্ষিণ প্রান্ত। আর এই সাইডে ক্যামেরাম্যানকে বলবো এই সাইডটা একটু দেখানোর জন্য। এই যে এখন যে কবরস্থানটা এই সাইডে দেখছেন, এই কবরস্থানটাই হচ্ছে এখন এখানে কবর দেওয়া হয় নতুন করে। আর এই হচ্ছে মসজিদ টোটালটা। এলাকার মুসলিম সমাজের একটাই দাবি, এই মসজিদটি প্রায় 700 বছরের প্রাচীন মসজিদ, কিন্তু সরকারি পক্ষ থেকে এই মসজিদটি সংস্কারের জন্য কিংবা রক্ষণাবেক্ষণের জন্য কোনো অনুদান পায় না। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি কেউ এই মসজিদটি সংস্কারের জন্য কোনো সহযোগিতা করতে চান তো অবশ্যই আমাদের পেজে জানাবেন, আমরা এই মসজিদ কমিটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। এবং যদি আপনারাও কেউ সেরকম ব্যক্তি থাকেন যে এই মসজিদটি যদি হেরিটেজ তকমা পাওয়ার জন্য আপনারা ব্যবস্থা করতে পারেন তো অবশ্যই আমাদের পেজের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা মসজিদ কমিটির সঙ্গে আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।